পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিশাল সাম্রাজ্যের হদিশ পাওয়া গিয়েছে। সম্পত্তির পরিমাণ ছাড়িয়েছে 200 কোটিরও বেশি। ডুপ্লিকেট ডিসিআরকে হাতিয়ার করে সরকারের রাজস্ব চুরি করে সম্পত্তির পাহাড় গড়েছেন মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু। 2022 সালেও রামপুরহাট ও মুরারইতে নকল ডিসিআর উদ্ধারের পর অভিযোগ করেছিলেন বিএলএলআরও। ডিসিআর গেট থেকে উদ্ধার হয়েছিল 14টি ডিসিআর। এই ডিসিআরগুলো ইস্যুই করেননি বিএলএলআরও। তাও কিভাবে রমরমিয়ে চলতো কারবার। রামপুরহাট এবং মুরারইতে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে থানায় দায়ের হয় এফআইআর। 2022 সালে সরকারি আধিকারিকের অভিযোগের পরেও কেন ছাড় দেওয়া হলো টুলু মণ্ডলকে? এতদিন ধরে কেন নকল ডিসিআর দিয়ে সরকারি রাজস্ব চুরি করতে দেওয়া হলো? রবিবার রাতে টুলু মণ্ডলের জাল ডিসিআর ছাপানোর মেশিন উদ্ধার হয়। 2022 সালে মুরারইতে আটক করা হয়েছিল পাথর বোঝাই লরি, উদ্ধার হয়েছিল নকল ডিসিআর। লরি চালক এবং লরির মালিকের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। সবকটি মামলায় আদালতে বিচারাধীন। রামপুরহাট একের এই যে ডিসিআর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু 2022 সালে যে বিষয় জানা যায় যে প্লেস অফ অকারেন্স দেখানো হচ্ছে এই জায়গা, এখান থেকে হচ্ছে 14টা এরকম ফেক ডিসিআর উদ্ধার হয়। তার পরবর্তীকালে মামলাও হয়। ভাড়া নিয়েছিল কে? টুলু মণ্ডল। ভাড়া দাও। এই কেন হিসাব আমাকে কিছু বলেনি। এইখানে আমাকে তো প্রথমে বলেছিল ওই আমার গাড়ির কিছু অফিসের লোক থাকবে করে, এমনি বলেছিল। আর তারপরে ওই আপনার ওই ডিসিআর কাটতো আমাকে ভাড়া, ওই 10,000 টাকা দিত মাসে মাসে। 3-4 বছর হবে। টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলো থাকতো তার আশেপাশে তার বাহিনী সবসময় থাকতো। ইতিমধ্যেই আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে, তারা বলছেন তারা চারপাশে পাহারার দায়িত্ব থাকতো। এমনকি ডিসিআর গেটের ভেতরে আমরা রয়েছি, দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।